হাফেজ আবুল বারাকাত এবার বলতেছেন, চাচি আপনার কানতে হবে না গো চাচি, আপনার কানতে হবে না, আপনার কান্না বন্ধ করেন। ও চাচি, আপনি আমার উপকার করেছেন, আমিও আপনার একটু উপকার করতে চাই। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যার নুন খাও তার গুণ গাও, না গাইলে তুমি নিমক হারাম। বলে কি উপকার? ও চাচি, আমি নওজোয়ান যুবক, এখন পর্যন্ত আমার দাড়ি মুস্কি চুটে নাই। আপনার মেয়েটাকে লুকাইয়া আমাকে শাড়ি অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে আপনার পুলিশের হাতে তুলে দেন। মহিলা বলেন, বাবা না না, তুমি আমাদের মেহমান, এটা কি করে হয়, কি করে সম্ভব? না গো চাচি, আমি নিজের থেকে বলতেছি, আপনার মেয়েটাকে লুকাইয়া আমাকে শাড়ি অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে আপনি পুলিশের হাতে তুলে দেন। মহিলা আবার বলতেছেন, এসে যেহেতু ইচ্ছা করে বলতেছে, সুযোগ হাতছাড়া করা লাভ নাই। এবার মহিলার মেয়েটাকে লুকাইয়া হাফেজ আবুল বারাকাতরে শাড়ি অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ মালদ্বীপের কিনারায় দেবতাগড়ের ভিতরে নিয়ে ঢুকাইয়া বাহিরে দিয়া তালামাইরা চলে আসছে। গভীর রজনী, মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমের গরমগ্ন। এমন সময় দেখা যায় একটা দানব পানিগুলি উস্তাইয়া দেবতাগড়ের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এবার চিন্তায় পড়ে গেলেন, এই গভীর রজনীতে মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমের গরমগ্ন, ডাক দিলে কেউ শুনবে না, এমন কোন অস্ত্র আমার কাছে নাই যে অস্ত্র দ্বারা আমি ওই দানবের মোকাবেলা করব। এখন কি করি, কি করতে পারি? বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বাহিরে দিয়া তালা মারা। হাফেজ আবুল বারাকাত চিন্তা করে সিদ্ধান্ত নিল, প্রভু হে, আমার চিন্তার কোনো কারণ নাই, বইয়ের কোনো কারণ নাই। আমার কাছে তো একটা শক্তি আছে বড় মারাত্মক, এর চাইতে দামি শক্তি এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছুই হইতে পারে না। সেই শক্তির নাম হইল মহান রব্বুল আলামিনের কালাম। হাফেজ আবুল বারাকাত এবার তেলাওয়াত শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ শব্দটার অর্থই হইল আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাই। সাগর থেকে যে দানবটা আসতেছে, এটা কি শয়তান না ফেরেশতা? আর জোরে কোন, শয়তান না ফেরেশতা? আউযু বিল্লাহর ধাক্কা দানবটার শৈল গিয়া লাগছে। দানবটা আগাইতে পারে না, পিছাইতে পারে না, মধ্যখানে স্টপ। আর হাফেজ আবুল বারাকাতের কাছে ক্ষমা চায়, এ মুসলমানের যুবক, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন মালদ্বীপে আসবো না, মালদ্বীপের মানুষের ক্ষতি করব না। হাফেজ আবুল বারাকাত বলেন, না না, তোমাকে এইভাবে ছাড়া যায় না, তুমি মালদ্বীপের মানুষের ঈমান নষ্ট করে ফেলেছো। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দানবটাকে বান্ধিয়া ফেলছে, দানবটাকে আটকাইয়া ফেলছে। দানবটা আগাইতে পারে না, পিছাইতে পারে না, মধ্যখানে স্টপ। কালি হাফেজ আবুল বারাকাতের কাছে ক্ষমা চায়। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। সকাল হয়ে যাবে, মানুষগুলো দৃশ্য দেখে ফেলবে। এবার ওই জানোয়ারের কাছ থেকে জনমের মতো ওয়াদা লইয়া দানবটাকে ছেড়ে দিলেন। সকালবেলা পুলিশ গিয়া দরজা খুলবে মরা লাশ আনার জন্য। পুলিশ গিয়া দরজা খুলে দেখে একজন নওজোয়ান যুবক পুরুষ। রাখলাম মহিলা, পুরুষ করতে কইল, আসলে কি মহিলা রাখছে না পুরুষে রাখছে? তাহলে তুমি কে, কি তোমার পরিচয়, তুমি এখান থেকে কিভাবে রক্ষা পাইলা? হাফেজ আবুল বারাকাত বলে, তুমি পুলিশ, 100 টাকা দিলে ঘুরে যাওগা, তোমার কাছে কয়া কোনো লাভ নাই, তোমার বাদশার কাছে নিয়ে যাও। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলে, যুবক কে তুমি, কি তোমার পরিচয়? বলে, বাদশা আমি মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের কিতাবের নাম আল কোরআন। হ্যাঁ, গভীর রজনীতে সাগর থেকে একটা দানব পানিগুলি উছলাই আসছিল, কথাটা 100% সত্য। আমি ওই দানবের মোকাবেলা করেছি আমাদের ধর্মের কিতাব আল কোরআনের মাধ্যমে। বাদশাকে আপাতত তোমার কথাটা মানলাম, তবে আগামী বছর আবার যখন এই দিন আসবে, ঠিক একই দিনে আমরা তোমারে ওই ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখবো। ওই বছর যদি তুমি ওই ঘর থেকে নিরাপদে বের হয়ে চলে আসতে পারো, আমি বাদশার ওয়াদা, সমস্ত দেশের মানুষ নিয়ে তোমার খোদার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
হাফেজ আবুল বারাকাতের মনটা আনন্দে আত্মহারা। কোন দিন আবার আগামী বছর সেই দিনটা আসবে। আবার যখন নির্ধারিত সময় আসলো, হাফেজ আবুল বারাকাতকে অলংকার শাড়ি পরাইয়া নির্ধারিত টাইমে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ মালদ্বীপের কিনারায় দেবতাগড়ের মধ্যে নিয়ে রাইকা বাহিরে দিয়া তালামাইরা চলে আসলেন। গত বছর তো একটা দানব আসছিল, আল্লাহর মেহেরবানিতে এই বছর আর কিচ্ছু নাই। সারাটা রাত কোরআনের তালাওয়াত করতে করতে চলে গেছে। সকালবেলা পুলিশ গিয়া দরজা খুলবে মরা লাশ আনার জন্য, গিয়া দেখে এই বৎসরও জীবিত। বলে বাবা এই বৎসরের কি খবর? বলে বাদশা মহোদয়, গত বৎসর তো একটা দানব আসছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই বৎসর আর কিচ্ছু নাই। সারাটা রাত আমার কোরআনের তালাওয়াত করতে করতে চলে গেছে। এবার বাদশা নির্দেশ দিলেন, বাদশার নির্দেশে সমস্ত মালদ্বীপের মানুষেরা জমা হয়ে গেলেন। সমস্ত মালদ্বীপের মানুষ হইলেন শ্রোতা আর বাদশা হইলেন বক্তা। বাদশা বক্তা হয়ে সমস্ত মালদ্বীপের মানুষকে এবার লক্ষ্য করে ওয়াজ করতেছেন। প্রতি বছর একজন সুন্দরী মেয়েরে সাজাইয়া গুছাইয়া অলংকার পরাইয়া নির্ধারিত টাইমে মালদ্বীপের কিনারায় দেবতাগড়ের মধ্যে নিয়ে রাখা হয়। সাগর থেকে একটা দানব আসে, মেয়েটার সাথে অপকর্ম করে, যাওয়ার সময় মেয়েটাকে মেরে ফেলে চলে যায়। একটা মাত্র যুবক কোরআনের হাফেজ, হাফেজ আবুল বারাকাতের কারণে আজকে আমরা এত বড় ক্ষতি থেকে মুক্তি লাভ করেছি। ও মালদ্বীপের এমপি মন্ত্রী মিনিস্টাররা, ওই যুবকের ধর্ম কোনোদিন মিথ্যা হইতে পারে না। এবার বলো বলো তোমাদের মতামত কি? বাদশা এই কথা বলার সাথে সাথে সমস্ত মালদ্বীপের মানুষগুলি এক বাক্যে বলে উঠলো, ও বাদশা মহোদয়, আপনি যা বলেছেন সত্য বলেছেন গো বাদশা। আমরা আর দেরি করতে চাই না, আমরা আর কুসংস্কার পথে থাকতে চাই না, আমরা আর গুমরাহির পথে থাকতে চাই না। এতদিন পর্যন্ত আমরা যা করছি ভুল করছি, অন্যায় করছি, আর ভুল করতে চাই না। এবার একজন না দুইজন না, আল্লামা ইবনে বতুতা সফরনামা ইবনে বতুতার ভিতরে লেখেন, এবার একজন নয় দুইজন নয়, সমস্ত মালদ্বীপের মানুষেরা ওই যুবকের কুদার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন হাফেজে কোরআনের দাম, একজন আলেমের দাম আল্লাহর কাছে কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আল্লাহ নবী ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর চাইতে দামি মানুষ আর হইতে পারে না, যেই মানুষ কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এবং কোরআন শিক্ষা করতে গিয়ে যারা সহযোগিতা করে, এর চাইতে দামি মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। এবার আসুন আমরা আরেকটু সামনে একবারই, অপারেটর ভাই আসেন নি, এটার নাম তো মাইক না, একবারে মুখটা তাহলে পজিটিভ দিয়ে মাইকের সাথে বাইন্দা ওয়াজ করতে হবে, এছাড়া কোনো পথ নাই। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আসুন আমরা একটু আগবাড়ি। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরার নাম সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহর প্রথম একখানা আয়াত আমি আপনাদের খিদমতে খুতবাতে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা বুঝতে হলে প্রথমেই বুঝার প্রয়োজন হবে আমার আল্লাহ এই আয়াত এবং সূরাটা নাজিল করেছেন কেন। তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল বা সবাবে নুজুল। কোন কারণে আল্লাহ সূরাতুল ফাতাহকে নাজিল করেছেন? প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 23 বছরের প্রথম 13 বছর নবীজি ছিলেন মক্কায় নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। যেদিন মক্কার কাফেররা চরমভাবে সিদ্ধান্ত উপনীত হইলেন ওই রাত্রিতেই তারা আল্লাহর হাবিবকে হত্যা করবেন, আমার আল্লাহ সেই রাত্রিতেই তার হাবিবকে হেফাজত করে কাফেরদের চোখে আল্লাহ ধুলাবালি মেরে ওই রাত্রিতেই আল্লাহ তার হাবিবকে মক্কা থেকে হিজরত করায়া আল্লাহ মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে যাওয়ার 6 বছরের মাথায় অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখেন। কে স্বপ্ন দেখেন? আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। আল্লাহর ঘর তওয়াফ করতে আমাদের সকলের মনে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। নবীজি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। নবীজির স্বপ্নটা সত্য, এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ
নাই, এটা তো আর আমরা স্বপ্ন না। আমরা তো স্বপ্ন দেখি লন্ডন গেছি গা, ঘুম থেকে উঠটা দেখি এখনো কোতালির সরই আছি, কথা কোন ঠিক কিনা? আমরা স্বপ্ন দেখি মিষ্টি খাইতে 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 ফেডে আর জাগালো না, ঘুম থেকে উঠটা দেখি কেতার কোনা কামড়ায় খাই লইছি। আমরা স্বপ্ন আর নবীর স্বপ্নকে সমান। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে কোনো কিছু নিয়ে আসার নাম হইল ওহী। ওহী যেমন নবীজির স্বপ্ন, তেমন নবীজি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। নবীজির সেই পুরানা দিনের কথাটা মনে হয়ে গেল, কারণ নবীজির বাড়িটা ছিলেন একেবারে কাবা ঘরের নিকটবর্তী। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, ওই দিনও নবীজি ঘর থেকে বের হয়ে কাবা ঘর তওয়াফ করে নবীজি মদিনার দিকে যায়, কিন্তু চেহারাটা ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া ফিরাইয়া বারবার মক্কার দিকে তাকান। নবী কান্দেন আর চোখের পানি ফেলেন আর বলতে থাকেন, মক্কা তোকে ছেড়ে যেতে আমার মনে চায় না। ও মক্কা, তোর ভিতরে রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই না রে মক্কা, তুই আমার জন্মভূমি মক্কা নগরী, মক্কা ছেড়ে আমার চলে যেতে মনে চায় না, কিন্তু মক্কা তোর বাসিন্দারা আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে যায়, নবীজি মদিনাতে যাওয়ার 6 বছরের মাথায় অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। নবীজি যখন সকালবেলা স্বপ্নের কথা সাহাবায়ে কেরামের কাছে বললেন, সাহাবায়ে কেরাম এবার বলতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন এটা মিথ্যা হইতে পারে না, বাস্তবিক হওয়ার দরকার। নবী এই কথা বলতে দেরি হইল, সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতে রওনা হয়ে গেল। এই দিক থেকে মক্কার কাফের বেঈমানের কাছে একটা সংবাদ পৌঁছলো, মুহাম্মদ নাকি দল বল নিয়ে কাবাগর দখল করার জন্য আসতেছেন। আল্লাহর নবী কি কাবাগর দখল করার জন্য যাইতেছেন না তওয়াফ করার জন্য যাইতেছেন? তখন মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে 19 মাইল দূর ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া, ওই জায়গাতেই তারা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামকে বাধা প্রদান করেছেন, কোনো অবস্থাতেই মক্কা ঢুকতে দিবে না। আল্লাহ নবী ফরমান, ও আমার সাহাবারা, আমরা যে কাবাগর তওয়াফ করার জন্য যাইতেছি, দখল করার জন্য না, এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলার দরকার। বুঝাইবেন কে? এই জন্য আল্লাহ নবী ডাকলেন হযরত উমরকে। উমর নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? আল্লাহ নবী একদিন উমরকে দেখে মুস্কি মুস্কি হাসে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দেখে হাসেন, তার কারণটা কি? আল্লাহ নবী বলেন, উমর, তেমন কোনো কিছু না, আমি একদিন দেখলাম তুমি যখন রাস্তা দিয়া বাইর হইছো আর তোমারে দিকটা শয়তান রাস্তা ছেড়ে ভাগতেছে, এই জন্য আমার হাসি আইছে। নবীজি উমরকে ডাকলেন। উমর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি? আল্লাহ নবী ফরমান, উমর, আমরা যে কাবাগর তওয়াফ করার জন্য যাইতেছি, দখল করার জন্য না, এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলার দরকার, এজন্য তোমাকে মক্কায় যেতে হবে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান যাক আর তাক। আর আমরা তো নবীজির সিদ্ধান্ত মানি ওইখানে, ওই যেখানে জিলাফির ফুটলা আছে, কথা কোন ঠিক কিনা? যেখানে জিলাফি নাই এখানে আমরা নাই। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান যাক আর তাক। ও ভাই, আশিকে রাসূল কারে কো? শুধু স্লোগান দিলেই আশিকে রাসূল হওয়া যায় না। সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস এলে মিলাদের অভাব নাই, এর নাম আশিকে রাসূল না। প্রকৃতপক্ষে আশিকে রাসূল কারা? বড় চমৎকার করে দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির সমস্ত বিবিদেরকে হুজরাখানার ভিতরে ডাকলেন, রুমের ভিতরে ডাকলেন। নবীর বিবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কোনদিন আমাদের কেমন ভাবে ডাকেন নাই, আজকে কেন ডাকলেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল। আল্লাহ নবী বলেন, ও আমার বিবিরা, গতকাল রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম
আমার কাছে একটা সংবাদ প্রেরণ করে দিয়েছেন, একটা পয়গাম পাঠিয়েছেন। বলে কি পয়গাম? পয়গামটা হলো ও আমার বিবিরা, আমার বিবিগুলির মাঝখান থেকে যারা আমার খেদমত বেশি বেশি করে করবে, আল্লাহ জান্নাতের ভিতরে তাদের মর্যাদা বাড়ায়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বিবিরা, এই জন্য আমি আমার খেদমতগুলি তোমাদের মাঝে এক এক করে বন্টন করে দিতে চাই। নবীজি সমস্ত বিবিগুলির মাঝে খেদমতগুলি বন্টন করে দিতেছেন, সকলেই খেদমতগুলি নিয়ে যাইতেছেন। নবীজির প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সমস্ত বিবিদেরকে খেদমত দিতেছেন, তারা খেদমত গুলি নিয়ে যাইতেছে, আমারে কিন্তু আপনি খেদমত দিলে নিব না, আমি আপনার কাছ থেকে নিজে খেদমতটা চেয়ে নিব। আল্লাহর নবী ফরমান, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার কাছে কি খেদমত চাও, কি খেদমত চাও? নবীজির বড় প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে গোসল করানোর খেদমতটা নিতে চাই। কিসের খেদমত? কিসের খেদমত? গোসল করানোর খেদমত। বলে কেন তুমি আমাকে গোসল করানোর খেদমতটা নিতে চাও, তার কারণ কি? নবীজির বড় প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একদিন গোসল করতেছিলেন আর আমি জানালার ফাঁক দিয়া তাকায়া তাকায়া দেখতেছিলাম গো নবীজি, দুনিয়ার মানুষ যখন গোসল করে, গোসল করার পরে গোসল করার পানিগুলি জমিনের মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া যাইতে থাকে। ওগো নবীজি, না না, আপনি যখন গোসল করতেছিলেন, আপনার গোসল করা পানিগুলি যখন জমিনের মধ্যে পড়ে, মক্কা মদিনার দুই দিকের মাটি ফাঁকা হয়ে যায়, আপনার গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটি নিচে ঢুকে যায়। শুধু তাই না গো নবীজি, শুধু তাই না, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়। ওগো নবীজি, আপনি যখন গোসল করতেছিলেন তখন আপনার শরীর থেকে কি যেন একটা চিকিমিকি চিকিমিকি বের হইতেছিল। আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, ও আয়েশা, শুনো রে, শুনো, মন দিয়া শুনো, লক্ষ্য করে শোনো, এমন একটা সময় সারা পৃথিবীতে আসবে রে আয়েশা, সারা পৃথিবী জুড়ে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা সবগুলির অভাব দেখা দিবে রে আয়েশা। আমি বিশ্ব নবীর গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটির নিচে ঢোকার কারণে, আল্লাহ, আমি বিশ্ব নবীর গোসল করা পানির বরকতে জিন্দগিতে কোনোদিন মক্কা মদিনাতে আল্লাহ কোনো কিছুর অভাব দেখা দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবীর বড় প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ওগো নবীজি, এই জন্যই তো আমি আপনাকে গোসল করানোর খেদমতটা নিতে চাই। নবী বলেন, আয়েশা, ঠিক আছে, আমি তোমাকে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গোসল করানোর খেদমত পায়া আনন্দে আত্মহারা। পরের দিন সকালবেলা আল্লাহর নবীকে গোসল করানোর জন্য আয়েশা বাহিরে নিয়ে গেলেন। নবীজি একটা উঁচা জায়গার মধ্যে বসে গোসল করতেন। আল্লাহর নবীকে গোসল করানোর জন্য আয়েশা একটা জলসুকির মধ্যে বসাইয়া নবীকে গোসল করানো শুরু করে দিলেন। আল্লাহর নবী ফরমান, আয়েশা রে, ও আয়েশা, একটা নরম কাপড় দিয়া আমার গর্দানের মধ্যে একটু ডলা দিয়া দাও। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নরম কাপড় দিয়া নবীজির গর্দানের মধ্যে ডলা দিলেন। নবীজি একটু সামনের দিকে ঝুঁকলেন, জলসুকের পিছনের দুইটা পায়া শূন্য হয়ে গেল। অনিচ্ছাকৃত বশত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের দুইটা আঙ্গুল জলসুকের পায়া নিচে পড়ে যায়। নবীজি যখন আবার পিছনের দিকে ব্রেক দেয়, নবীজির সমস্ত শরীরের ভর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা আঙ্গুলের উপর পড়ে। আঙ্গুলগুলি ফেটে রক্ত বের হইয়া
পানির সাথে গড়ায়া গড়ায়া যাইতেছিল। আল্লাহ নবী ফরমান, আয়েশা রে, ও আয়েশা, এই পানির সাথে লাল রং কি দেখা যায়? আয়েশা কোনো জবাব দেয় না। নবীজি আবারও বলতেছেন, ও আয়েশা, এখানে আমি আর তুমি, তৃতীয় কেউ নাই, পানির সাথে লাল রং কি দেখা যায়? আয়েশা কোনো জবাব দেয় না। নবীজি আবারও জিজ্ঞাসা করে, আয়েশা কোনো জবাব দেয় না। নবীজি আবার চেহারাটা ঘুরাইয়া, চেহারাটা ফিরাইয়া আয়েশার দিকে তাকাইলেন। নবীজি দেখতে পান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা গাল তরতর করে কাঁপতেছে, চোখ থেকে পানির ফোঁটা বৃষ্টির মতো জমিনে পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ও আয়েশা, তুমি কেন কান্দো? আমি বিশ্ব নবী কি তোমারে কষ্ট দিছি? না গো নবীজি, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, এই নবী তার আপন স্ত্রীরে কিভাবে কষ্ট দেয়? তাহলে তুমি কান্দো কেন? ওগো নবীজি, আমি আপনাকে যখন গোসল করাইতেছিলাম, আর গোসল করাইতে গিয়া আমি যখন নরম কাপড় দিয়া আপনার গর্দানের মধ্যে ডলা দিলাম, আপনি যেহেতু সামনের দিকে ঝুঁকলেন, জলসুকির পিছনের দুইটা পায়ে শূন্য হয়ে যায়। অনিচ্ছাকৃতবশত আমার দুইটা আঙ্গুল জলসুকির পায়ে নিচে পড়ে আঙ্গুলগুলি ফেটে রক্ত বের হইতেছে। আল্লাহর নবী ফরমান, আয়েশা, তুমি আমারে ডাক দিলে আমি দাঁড়ায় যাইতাম, সমস্যার সমাধান হয়ে যাইতো। নবীজির বড় প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দুইটা আঙ্গুল কেন গো নবীজি? আমার কলিজাটাও যদি আপনার জলসুকির পায়ে নিচে পড়ে যাইতো, আপনি বিশ্ব নবীর কষ্ট হবে। এই জন্য আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন আপনাকে বসা থেকে দাঁড়ানোর কথা বলতাম না। আশিকে রাসূল কারে কয়? শুধু স্লোগান দিলেই আশিকে রাসূল হওয়া যায় না, শুধু পোস্টারের মধ্যে টাইটেল লেখাইলেই আশিকে রাসূল হওয়া যায় না। 4 বছর খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে মিলাদ পড়লেই আশিকে রাসূল হওয়া যায় না। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী হযরত উমরকে ডাকলেন, কথাটা আপনাদের মনে আসেনি? উমর, আমরা যে কাবাগর তওয়াফ করার জন্য যাইতেছি, দখল করার জন্য না, এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলার দরকার। এজন্য তোমাকে মক্কায় যেতে হবে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্তই হয়ে থাকে, তাহলে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান যাক আর তাক। আর যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে আমি উমরের দুইটা পরামর্শ। কারণ উমর বড় তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন। উমর জানেন আল্লাহর নবী আমাকে পাঠাইতেছেন সমাজতার জন্য, আর আমার দ্বারা সেই কাজ সম্ভব না। কারণ উমর নরম না গরম? আমি তাদের কাছে যাব, গিয়া বলবো 18, তারা বলবে 19, এমনই তো একটা কিলাকিলির জুম উঠবো। কথা কোন ঠিক কিনা? যেই উমর ইসলাম গ্রহণ করার আগেও গরম, ইসলাম গ্রহণ করার পরেও উমর কাফের বেঈমানের বিরুদ্ধে তখনও গরম। আপনারা সকলেই জানেন পুরাতন কথা, ইসলাম গ্রহণ করার আগে উমর যখন কাফির অবস্থায়, তখন আবু জেহেল একদিন ঘোষণা করেছিলেন, যেই ব্যক্তি মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই সাহস কাহারও নাই, কেউ দাঁড়ায় না। একটু পরে দেখা যায় উমর দাঁড়াইছে। তখন মক্কার সমস্ত কাফের বেঈমানরা হাতের মধ্যে তালি দেয় আর কই, উমর, এই কাজটা একমাত্র তোমারে দিয়া সম্ভব। এমন কিছু ফামের বালিশ আমরা দেশে আছে না নাই? আপনি যদি বলতে পারেন আসলেই তো ভাই আপনি কাউন্সিলরের উপযোগী, আজকে যদি আপনার লাল চা খাওয়া, আগামীকালকে আপনার কফি খাওয়াইবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উমরের ভিতরে তখন ইসলামের বুঝ নাই, উমর বড় ফুলছে। উমর জুমার দিন সকালবেলা রঙ্গা তলোয়ার হাতে নিয়ে রওনা হয়ে গেলেন, বিশ্ব নবীর গর্দান থেকে মাথা আলাদা করবে। মাঝপথে নবীজির একজন সাহাবী নাম নুয়াইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছে, কিন্তু কাফেরের ভয়ে এখনো প্রকাশ করে না। নুয়াইর ইবনে আব্দুল্লাহ কই, উমর, বাপসাব দেখে তো ভালো মনে হইতেছে না, তুমি কোথায় যাইতেছ? বলে, জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইসলামের মধ্যে কি বেজাল লাগাইছে? আমার নবী কি ইসলামের মধ্যে বেজাল লাগা না ভাঙ্গে? আরো জোরে এখন লাগা না ভাঙ্গে?
ও ভাই, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ নিজের খায়া নিজের ফইরা এক দেশ থেকে আরেক দেশে গিয়া মানুষকে শুইল মরা ফিডো মরা আর বলতেছে ভাই নামাজ পড়লেই শান্তি, ও ভাই নামাজের মধ্যেই কামিয়াবি। তারা দ্বীনের দাওয়াত দিতেছেন, কিন্তু সমাজের এক শ্রেণীর কুচিক্রি মহল বলতেছেন তারা বলে বেজাল্লা। আসলে কি এরা বেজাল্লা না যেইগুলি সেই কথা বলতেছে তারা মূল বেজাল্লা? বলে কি করছে? বলে এই জন্যই মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য যাইতেছি। নয়র ইবনে আব্দুল্লাহ মুসলমান, নয়র ইবনে আব্দুল্লাহ বলতেছেন উমর, কমপক্ষে মুহাম্মদের বংশের লোকেরা তার ব্লাডের টানে হইলেও তো তার পক্ষ নিব। উমর কো বাপসাপ তেমন একটা ভালো মনে হইতেছে না, তোমারও কি মুহাম্মদের কালিমা ধরছে নাকি? তাহলে আগে তোমারই শেষ করার দরকার। নয়র ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, উমর তুমি যদি আমারে শেষ করতে চাও, আমার সাথে ঝগড়া করতে চাও, আমিও তোমার সাথে ঝগড়া করতে প্রস্তুত। তবে মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার আগে আরেকটা কথা তুমি স্পষ্টভাবে জানিয়ে নাও, যেই মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য তুমি রঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়েছো, সেই মুহাম্মদের কালিমা তোমার ঘরের ভিতরেই ঢুকে গেছে। উমরের রাগটা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? যাইতো আছেন মেন্ডাতলার দিকে, এখন রওনা দিছে গাউসিয়ার দিকে, বইনের বাড়িতে। উমর বইনের বাড়ির দিকে যাইতেছে ঈদের দাওয়াত দিবার লাগি। উমর কি বইনের বাড়ি যাইতেছে ঈদের দাওয়াত দেওয়ার লাগি? প্রচন্ড বেগে রাগের মাথায় বইনের বাড়ির দিকে রওনা। এই মুহূর্তে বইনের ঘরের ভিতরে তারা দুইজন কোরআন শিখতেছেন, আরেকজন তাদেরকে কোরআন শিখাইতেছেন। বইনের নাম ফাতেমা, ভগ্নিপতির নাম সাইদ। যেই উস্তাদ তাদেরকে কোরআনের শিক্ষা দেয় সেই উস্তাদের নাম খাব্বাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন মানুষ ঘরের ভিতরে কোরআনের চর্চা করতেছেন, কোরআন শিখতেছেন। কিন্তু উমরের বোন তাদের ঘরের দিকে যে একটা মানুষ আগায় আসতেছেন, হাঁটার শব্দ শুনেই বুঝতে পারলেন যে আমাদের ঘরের দিকে প্রচন্ড বেগে যিনি আসতেছেন উনি আমার ভাই উমর ছাড়া আর কেউ না। উমর একেবারে ঘরের কাছাকাছি গিয়া শুনতে পাইলেন ঘরের ভিতর থেকে কি যেন একটা গুনগুন গুনগুনের আওয়াজ আসতেছে। উমর এবার দরজার মধ্যে গিয়া টুকা দিলেন। ভগ্নিপতি সাইদ আর উস্তাদ দরজার ভিতরে লুকাইলেন, বোন ফাতেমা দরজা খুলে দিলেন। অবাই লুকাই লুই কি উমরের হাত থেকে বাঁচা যায়। উমর এবার ভগ্নিপতি সাইদকে দরজার ভিতর থেকে বের করে ইচ্ছা মতে মারতে শুরু করে দিলেন। নিজের স্বামীকে আপন ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বোন ফাতেমা যখন একটু আগায়া গেলেন, উমর জুরে সুরে বইনের গালো তাপ্পর বসায়া দিলেন। বইনের জামি ফেটে রক্তের ফুটা জমিনে পড়তে শুরু করে দিয়েছেন। মুসলমানদের রক্ত ঝরলে ইমানের স্পিড কমে না বাড়ে? মুসলমানদের রক্ত ঝরলে ইমানের স্পিড কমে না বাড়ে? বোন এবার বীরের মতো হুঙ্কার দিয়ে বলতেছেন, তুমি যে মার সন্তান আমিও তো সেই মার সন্তান, তুমি যেই মার দুধ খায়া বড় হয়েছো আমিও তো সেই মার দুধ খায়া বড় হয়েছি। ও ভাই উমর, তোমার শৈল শক্তি আছে, তুমি মারতে 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 আমাদেরকে মেরে ফেলে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা জানিয়া নাও, যেই মুহাম্মদের কালিমা আমরা গ্রহণ করেছি, একবার না দুইবার না রে ভাই, 1000 বার মরতে রাজি আছি, মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি না। বোনের জবান থেকে এই কথা শুনে উমরের মনটা একটু পরিবর্তন, কারণ এমনই তো মারতে মারতে ক্লান্ত, আরো বইনের শরীর থেকে রক্ত ঝরছে, ব্লাড একটা সম্পর্ক আছে, ভাই বরাদন রক্তের বাদন, যদিও পৃথক হয় নারীর কারণ, বইনের শরীর থেকে রক্ত ঝরছে। উমর এবার বলতেছেন, ও বোন ফাতেমা, আমি যখন তোমাদের ঘরে ঢুকতেছিলাম, ঢুকার আগে তোমাদের ঘরের ভিতরে থেকে কি যেন গুনগুনের আওয়াজ শুনতে পাইছিলাম। বোন ফাতেমা আবার মনে মনে চিন্তা করতেছে, এতক্ষণ পর্যন্ত ভাই উমর আমাদের সাথে বিয়াদবি করছে, মনে হয় এখন আমার মাওলার কালামের সাথে বিয়াদবি করবে। উমরের বোন ফাতেমা বলতেছেন, এ ভাই উমর, এটা আমাদের মাওলার কালাম, এটা কোনো নাপাক মানুষের হাতে দেওয়া যায় না, আল্লাহর কালাম অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, তাহলে আমাকে কি করতে হবে? ও ভাই উমর, তোমাকে গোসল করতে হবে, কারণ গোসল করলে দুইটা ফায়দা। নাম্বার 1, গোসল করলে মানুষের মেজাজটা ঠান্ডা হয়। 2 নাম্বার হইল গোসল করার সাথে সাথে পবিত্রতা অর্জন হয়। উমর এবার গোসল করলেন, মেজাজটা একটু ঠান্ডা, পবিত্রতা অর্জন হইল। এবার
বোন ফাতেমা আল্লাহর পবিত্র কোরআন উমরের হাতে নিয়ে দিলেন। উমর আরবি মানুষ, আরবি পড়া জানে। উমর কোরআন শরীফটাকে সরাইলেন। সর্বপ্রথম যেই সূরাটা বের হলেন ওই সূরার নাম সূরা তাহা। উমর এবার তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, মনটা নরম হইতেছে। আল্লাহর কোরআন যে যত বেশি করে মানুষের মনটা তত নরম হয়। মানুষ গুনার কাজ ছাড়ে, নেকের কাজ ধরে। ও ভাই, কোরআন নাজিলের মাস হইল রমজান মাস। রমজান মাসে মানুষ বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। শুধু তাই না, আমার আল্লাহ কোরআন নাজিল করে অন্য আয়াতের ভিতরে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ নবী ফরমান, আমার আল্লাহ আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে কোরআনের তেলাওয়াত করতে থাকুন। কারণ কোরআনের তেলাওয়াত করলে মুসলমানদের মনটা নরম হয়, মুসলমানরা গুনার কাজ ছাড়ে, নেকের কাজ ধরে। উমর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে, মনটা নরম হইতেছে, চোখ বেয়ে বৃষ্টির মতো পানির ফুটা জমিনে পড়তেছে। উমর তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে ওই আয়াতের ভিতরে গিয়া পৌঁছলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর এই আয়াতের ভিতরে গিয়ে আর আগাইতে পারে না, বারবার পরে ইন্নানি আনাল্লাহ, উনি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদত করতে হলে তারই ইবাদত করতে হবে। উমর আর আগাইতে পারে না, বারবার পরে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর আর আগাইতে পারে না। এবার উমর চিৎকার করে বলেন, এ বোন ফাতেমা, অন্যায় করছি, অপরাধ করছি, আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে রওনা হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে উস্তাদ খাব্বাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ছিলেন লুকায়িত, এখন দরজার ভিতর থেকে বের হয়ে বলতেছে, ও ভাই উমর, আমি গত বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, অর্থাৎ জুমার রাত্রিতে আল্লাহর নবীকে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে শুনেছি। নবীজি চোখের পানি ফেলে ফেলে দোয়া করছে, মালিক, ও মালিক, আপনি আবু জেহেল অথবা উমর দুইজনের মাঝখান থেকে কোনো একজনকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে ইসলামের সম্মান, ইসলামের মর্যাদা তুমি বাড়ায়া দাও, ইসলামের শক্তিটাকে তুমি বাড়ায়া দাও। ও উমর, আমার মনে হয় বিশ্ব নবীর চোখের পানির সেই দোয়াটা তুমি উমরের ক্ষেত্রে কবুল মঞ্জুর হয়ে গেছে। এবার বোন ফাতেমা উমরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমর তো আগায় আসতেছেন, ভালো নিয়তে আসলে ভালো, না হইলে আমরাও প্রস্তুত। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা দাঁড়াও, কারণ নবীজির মনে মনে জানা আছে রাত্রের বেলা দোয়া করছি, সকাল হইতে না হইতে উমর আসতেছে, মনে হয় কোনো একটা ঘটনা ঘটছে। আল্লাহ নবী আগায়া উমরকে হালান সাহালান মারহাবা জানায়া অভ্যর্থনা জানায়া গ্রহণ করলেন। উমর বিশ্ব নবীর দরবারে গিয়া নবীজির হাতের মধ্যে ধরে আর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 100 লাল উট পুরস্কারের আশায় রঙ্গা তলোয়ার নিয়া আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য রওনা হয়েছিলাম। মাঝপথে আল্লাহর কোরআন আমাকে পরিবর্তন করে দিয়েছে। নবী গো, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আর ভুল করতে চাই না। সাথে সাথে উমর আল্লাহর নবীর হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা মানুষের মন, মানুষের দিল পরিবর্তন করতে পারে কি পারে না? ভাই, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী হযরত উমরকে ডাকলেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান যাক আর তাক। আর যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে আমার দুইটা পরামর্শ। রাসূল বলেন, উমর, তোমার পরামর্শগুলি কি বলো?
উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে না ফাটাইয়া উসমান রে ফাটান তাহলে সবচাইতে ভালো। কারণ উসমান ইসলাম গ্রহণ করার আগেও অত্যন্ত শান্ত, নম্র, ভদ্র মেজাজের মানুষ। ইসলাম গ্রহণ করার পরেও উসমান অত্যন্ত নম্র মেজাজের মানুষ। দ্বিতীয়ত উসমানের আরেকটা গুণ হইল, উসমান মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী। কারণ মক্কার এমন কোনো মানুষ নাই যার পেটে উসমানের 1-2টা হালুয়া রুটি নাই। কমপক্ষে তারা উসমানের সাথে কোনো বেঈমানি করবে না। আল্লাহ নবী বলেন, উমর তোমার পরামর্শটা বড় চমৎকার। আল্লাহ নবী আবার উসমানকে ডাকলেন, উসমানকে পাঠাইলেন। কিন্তু মক্কার কাফের বেঈমানগুলি দেখতেছেন মক্কার দিকে আসতেছেন, কিন্তু দূর থেকে অনুভব করা যায় না কতজন আসতেছেন। তারা অস্ত্র টস্ত্র রেডি। আরো যখন একটু সামনে গেলেন তখন তারা বুঝলেন আমাদের দিকে যিনি আসতেছেন সংখ্যায় বেশি না, সংখ্যায় কয়জন? একজন। আরো যখন একটু সামনে গেলেন তখন তারা চিনলেন যে আমাদের দিকে যিনি আসতেছেন উনি উসমান ছাড়া আর কেউ না। তখন একজন আরেকজনকে বলতেছে, এই লাঠি ফালা, মনে নাই মাদবদি বাজারে গেছে বেটার হালুয়া রুটি খাইছিলে? কার সাথে বেঈমানি করবে, কার সাথে মারি করবে? সংক্ষেপ কথা হলো, উসমান এবার তাদের কাছে গেলেন। তখন মক্কার কাফের বেঈমানরা বলতেছেন, ও উসমান, আমরা তোমার কথা বলতে পারি না, কারণ তোমার নুন খাইছি গুণ গাইতেই হবে। ঠিক আছে, তুমি আসছো, তুমি আল্লাহর ঘর তওয়াফ করে চলে যাও, কিন্তু তোমার নবীকে আমরা মক্কায় ঢুকতে দিব না। উসমান যদি আমাদের মতো সুবিধাবাদী মুসলমান হইতো, উসমান যদি আমাদের মতো নামদারি আশিক রাসূল হইতো, তাহলে বলতো, ঠিক আছে আগে আমি তওয়াফটা করি, এরপরে একটা আলোচনা আরম্ভ করবো ইনশাআল্লাহ। কিন্তু নরম উসমান এবার বীরের মতো হুঙ্কার দিয়ে বলতেছেন, মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে 19 মাইল দূরে হুদাইবিয়াতে বন্দী করে রেখে আমি উসমানকে তোমরা কাবা ঘর তওয়াফ করার অনুমতি দাও। ও মক্কার কাফের বেঈমানরা শোনো রে, শোনো, মন দিয়া শোনো। আমার নবীকে 19 মাইল দূরে হুদাইবিয়াতে বন্দী করে রেখে আমি উসমান কোনো অবস্থায় আল্লাহর ঘর তওয়াফ করতে পারি না। আমি একবার নয়, 2বার নয়, 100বার মরতে রাজি আছি। আমার নবীকে 19 মাইল দূরে আটক করে বন্দী করে রেখে আমি উসমান আল্লাহর ঘর তওয়াফ করতে পারি না। মুসলমান ভাইরারে, আবার সংক্ষেপ কথা হলো, এবার উসমান মক্কার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করতে শুরু করে দিলেন। এদিক দিয়া শয়তান মানুষের সুরত ধারণা করে বিশ্ব নবীর দরবারে গিয়া সংবাদ দিলেন, ওগো নবীজি, আমি নিজের চোখে দেখাইছি মক্কার কাফের বেঈমানরা উসমান রে হত্যা করছে। মুসলমান ভাইরারে আমার, এই কথাটা কি পরিমাণ মিথ্যা! বরং আল্লাহ নবীর ইন্তেকালের পরে আরো বহুত পরে উসমান ইন্তেকাল করছে। কিন্তু এই সংবাদ শুনে নবীজি বড় ব্যথিত, নবীজির মনটা বড় খারাপ। এখান থেকে একটা কথা স্পষ্ট, এতে করে বোঝা যায় আল্লাহ নবী আলিমুল গায়েব না, নবী গায়েবের খবর জানে না। নবী যদি গায়েবের খবর জানতো তাহলে যে সময় শয়তান মানুষের সুরত ধরে আসা বলল, ওগো নবীজি, আমি নিজের চোখে দেখাইছি মক্কার কাফের বেঈমানরা উসমান রে হত্যা করছে, শাহাদাত বরণ করছে। আল্লাহ নবী যদি গায়েবের খবর জানতো, নবী তখন বলতো, একটা সর মাইরা 32টা দাঁত ফালাই দিব, কারণ আমি নিজেই তো দেখতেছি উসমান মক্কার গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী আলিমুল গায়েব না। নবীজি বড় ব্যথিত, নবীজির মনটা বড় খারাপ, কারণ উসমান নবীজির বড় একজন প্রিয় মানুষ। উসমানের কাছে আল্লাহর নবী তার এক এক করে 2টা মেয়েকে বিবাহ দিয়েছেন। 2টা মেয়ে ইন্তেকালের পরে আল্লাহ নবী ফরমান, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিবাহ দিতাম। শুধু তাই না রে মুসলমান ভাইরে আমার, জান্নাতের ভিতরে প্রত্যেক মানুষের একজন বন্ধু হবে, সাথী হবে। জান্নাতের ভিতরে বিশ্ব নবীর বন্ধু হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানের মৃত্যুর সংবাদ শুনে নবীজি বড় ব্যথিত। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, একটা জলাময়ী বক্তব্য দিলেন, ও আমার সাহাবারা, ইসলাম কোনোদিন কাহারোর সাথে আগে বাইরা ঝগড়া করে না, তবে কেউ যদি ফাওয়ে ফাড়া দিয়া ঝগড়া করে ইসলাম আবার তারে ছাড়েও না। ওরে আমার সাহাবারা, আমরা তো কাবা ঘর তওয়াফ করার জন্য রওনা হয়ে গেলাম, আমরা তো দখল করার জন্য না, কিন্তু আমরা সমঝোতার জন্য দুধ হিসাবে উসমানকে মক্কায় পাঠাইলাম। পছন্দ হইলে তার কথা মানবে, না হইলে তাকে ফেরত পাঠাইয়া দিবে, কিন্তু তারে হত্যা করা এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এরে আমার সাহাবারা,
আমরা যেহেতু উসমানকে সমঝোতার জন্য পাঠাইলাম, আর তারা যেহেতু উসমানকে হত্যা করে ফেললো, এখন আমরা উসমান হত্যার বদলা না নিয়ে আর মদিনায় ফিরব না, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা আর মদিনায় ফিরব না। ও আমার সাহাবারা, তোমাদেরকে একটা বায়াত গ্রহণ করতে হবে, তোমাদেরকে একটা শপথ গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত নিচে আর একটা হাত উপরে রেখে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরব না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, শপথ গ্রহণ করলো। ওগো নবীজি, না না, আমরাও আপনার সাথে একমত, উসমান হত্যার বদলা না নিয়া, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা আর মদিনায় ফিরব না। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলো। ওই বায়াতটাকে তাফসীরের ভাষায় বলা হয় বায়াতে রিজওয়ান, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, উসমান হত্যার বদলা নিবে। বায়াত গ্রহণ করা যখন শেষ হয়ে গেল, এমনি করে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম দেখতে পান উসমান মক্কা থেকে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়া হুদাইবিয়ার দিকে আসতেছে। আল্লাহর নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিরে সংবাদ পাইলাম উসমানকে তারা হত্যা করছে, এখন দেখা যায় উসমান আমাদের কাছে আসতেছে, তাহলে এটা ইবলিস শয়তানের কাজ ছাড়া আর কাহারও কাজ হইতে পারে না। মুসলমান ভাইরারে আমার, সংক্ষেপ কথা হলো, এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কিছু গণ্যমান্য মানুষ নিয়া হুদাইবিয়াতে আইসা কিছু চুক্তি করলেন, যেই সন্ধিগুলোকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার চুক্তি। ওই চুক্তিগুলির মাঝখান থেকে কিছু চুক্তি হলো যেগুলি মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। তার মাঝখান থেকে একটা চুক্তি হলো, এই বছর আপনারা উমরা করতে পারবেন না, চলে যেতে হবে। 2 নম্বর চুক্তি হলো, মদিনা থেকে কোনো মানুষ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না, কিন্তু মক্কা থেকে কোনো মানুষ মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে। যেই সন্ধিগুলি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। ওই মজলিসের ভিতরে উমর আছেন, গরম মেজাজের মানুষ। উমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কি সত্য না? আল্লাহর নবী ফরমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। ওগো নবীজি, আপনি কি আল্লাহর সত্য পয়গম্বর না? অবশ্যই আমি আল্লাহর সত্য পয়গম্বর। ওগো নবীজি, আমরা যদি জিহাদ করে মারা যায়, আমরা কি শাহাদাত বরণ করব না? অবশ্যই শাহাদাত বরণ করবা। ও নবী, তাহলে আমরা কেন ওই সন্ধিগুলি মানব যেইগুলি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে? আল্লাহর নবী কই, উমর, আমি আল্লাহর পয়গম্বর, আমারে হেফাজত করবে আল্লাহ। এবার উমর ওই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন। আল্লাহর নবী দিলেন যেই জবাব, আবু বকর সিদ্দিক দিলেন একই জবাব। এবার উমর নিস্তব্ধ হয়ে গেলেন, না জানি আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজবের কথা নাজিল হয়ে যায়। সংক্ষেপ কথা হলো, মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবারা, তোমরা মাথা কামায়া ফেলো। সাহাবায়ে কেরাম কেউ নবীর কথা মানতেছে না। নবীজি বড় পেরেশান, নবীজি বড় চিন্তিত। সাহাবারা আমার কথা মানে না, না জানি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব নাজিল হয়ে যায়। সংক্ষেপ কথা হলো, ওই সফরে নবীজির একজন বিবি আল্লাহর নবীকে কত সুন্দর পরামর্শ দিতেছেন। ওগো নবীজি, আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আপনি মাথা কামায়া ফেলুন। আপনারা দেখা দেখি সাহাবায়ে কেরাম মাথা কামায়া ফেলবে। নবীজি মাথা কামানো শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইন্না লিল্লাহ, আমার নবী মাথা কামায়া ফেলতেছেন, আমরা বসে থাকতে পারি না। সাহাবায়ে কেরাম মাথা কামানো শুরু করে দিলেন। ইহরাম খুলে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, উমরকে ডাকলেন। উমরের মনে মনে কম্পন সৃষ্টি হয়ে গেল, না জানি আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নাজিল হয়ে যায়। আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহর পয়গম্বর, আমারে হেফাজত করবে আল্লাহ। ও আমার সাহাবারা, ওই সন্ধিগুলির কারণে তোমাদের মন বড় ব্যথা, তোমাদের মন বড় দুঃখ। কারণ ওই সন্ধিগুলি আমরা কেন মানলাম? যেইগুলি মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। ওরে আমার সাহাবারা, শোনো রে, শোনো, মন দিয়া শোনো। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমি বিশ্ব নবীর উপর একখানা সূরা নাজিল করেছেন। ওই সূরাটার নাম সূরাতুল ফাতহ। আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনাইতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহর নবী ফরমান, ও আমার সাহাবারা, তোমাদের মন বড় চিন্তা, তোমাদের মন বড় টেনশন। ওই সন্ধিগুলি আমি কেন মানলাম? যেইগুলি মুসলমানদের বিপক্ষে,
পক্ষে কাফেরদের পক্ষে আমার আল্লাহ সূরা নাজিল করে আমাকে জানায় দিয়েছেন, ওগো নবীজি এই সন্ধিগুলিও যদিও কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে, আমি আল্লাহ ওই সন্ধিগুলির দ্বারা আপনি বিশ্ব নবীকে সুস্পষ্ট বিজয় দান করব, সুস্পষ্ট বিজয় দান করব। আল্লাহ নবী ফরমান, হে আমার সাহাবারা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তবে হ্যাঁ বিপদের উপর ঈমানের প্রতি ইস্তেকামত থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দুই গুণে গুণান্বিত হইলে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক সাহায্য চলে আসবে। মুসলমান ভাইরা আমার, কোনো মুসিবতের মধ্যে পড়ে বিপদে পড়ে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, ঈমানের প্রতি ইস্তেকামত থাকতে হবে, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আমাদের প্রতি সাহায্য চলে আসবে। কিন্তু আমরা যখন মুসিবতের ভিতরে পড়ে যাই, আমরা ধৈর্য না ধরে বাবা শাহজালালের দরবারে গুরুলিয়া দর মারি, আমরা যখন বিপদের ভিতরে পড়ে যাই তখন ধৈর্য ধারণ না করে আল্লাহর কাছে সাহায্য না চায়া দেওয়ানবাগের কাছে গিয়ে আমরা সাহায্য চাই, মাঝবান্ডারের কাছে গিয়ে আমরা সাহায্য চাই। আল্লাহ বলেন, ও মুসলমানের দল, ভালো কইরা শুন রে, ভালো কইরা শুন, এই দুনিয়াতে তোমরা চিরদিন থাকবা না, একদিন তোমাদেরকে মরতে হবে। আর মরার পরে সর্বপ্রথম তোমাদেরকে যেই ঘরের মধ্যে রাখা হবে রে, এই ঘরটা যদিও একটা মাটির ঘর, তার নাম কবর, আসলে মাটির ঘর নয়। আল্লাহর নবী ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য জাহান্নামের গাড়া। আমার আল্লাহ বলেন, এ মুসলমানের ভাইরা, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না, কেউ চিরদিন থাকবো না, সকলকে একদিন মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ কোরআনের আরেক আয়াতের ভিতরে বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আল্লাহ বলেন প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায় আবদ্ধ, একদিন আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা ইস্তিসনা বলে আল্লাহ কিছু সংখ্যক মানুষকে আলাদা করে ফেলছেন। মুসলমান ভাইরা রে আমার, কিছু সংখ্যক মানুষ কারা? আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবি ইয়ামিন যারা হবে তাদের হিসাব দেওয়া লাগবে না, বাকি সকলকে হিসাব দিতে হবে। আসহাবি ইয়ামিন কারা? ব্যাখ্যা দেওয়ার সময় নাই, মোট কথা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে আসহাবি ইয়ামিন, তারা হবে জান্নাতি। ও ভাই, জান্নাত কষ্টের জায়গা না, শান্তির জায়গা। কি পরিমাণ শান্তির জায়গা সেই আলোচনা আমাদের বিষয়বস্তু না, কি পরিমাণ শান্তির জায়গা। আল্লাহর নবী ফরমান, হাদিসে কুদসি আল্লাহ ফরমান, আতাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রাখছি। দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, কানও কোনোদিন শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাতের মধ্যে জান্নাতীরা বসে বসে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? কাদেরকে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামগুলির মাঝখান থেকে একটা জাহান্নামের নাম হইল সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, ও সাকার নামী জাহান্নামী ভাইরা, দুনিয়াতে তোমরাও ছিলে কোতালির সরমেন্ডা তলার বাসিন্দা, আমরাও ছিলাম কোতালির সরমেন্ডা তলার বাসিন্দা। দুনিয়াতে তোমরা আমরা একই বাজারে বাজার করতাম, একই পুকুরে গোসল করতাম। আজকে আমরা জাহান্নামী, তোমরা কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আজকে তোমরা জাহান্নামী? আমরা জান্নাতি, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী? এমনি করে সাকার নামী জাহান্নামী ভাইরা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো রে, শোনো, মন দিয়া শোনো, দুনিয়ার হায়াত জিন্দেগিতে তোমরা চারটা কাজ করার কারণে জান্নাতি, আমরা না করার কারণে জাহান্নামী। চারি কাজের প্রথম নম্বর কাজটা হলো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। তাহলে সাকার নামের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আর জোরে কোন পড়তে হবে না ছাড়তে হবে? তাহলে যদি আমরা সাকার নামের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর তৈরি জান্নাত আমরা পেতে চাই, তাহলে আমাদের সকলের পথ হলো একটা, আল্লাহর বিধান নামাজ পড়তে হবে, সপ্তাহে একদিন না দৈনিক
পাঁচবার। আমি আমার মসজিদে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম, মুমিনরাই কামিয়াব, মুমিনরাই সাকসেসফুল। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম নম্বর গুণ হইল যারা নামাজ পড়বে খুশুখুজুর নামাজ। খুশুখুজুর নামাজ কারেকো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। তাহলে সাকার নামের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আর জোরে কোন পড়তে হবে না ছাড়তে হবে? তাহলে নামাজ পড়ব সপ্তাহে একদিন না দৈনিক 5 বার? সময়ের ভিতরে না সময়ের বাহিরে? আল্লাহ ফরমান ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ের ভিতরেই নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাহিরে নামাজ পড়ে এরা আমরা কই কাজা নামাজ। কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজাও পড়ে তারপরও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা কি জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি? তাহলে আমরা কেমনে নামাজ ছাড়ি? কে কে জিন্দেগি তার নামাজ ছাড়বো না একটু হাত তুলি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আপনারা মেহেরবানি করে আল্লাহ নবী ফরমান কেউ যদি কোনো মজলিসের ভিতরে শরীরটা একটু লাড়া দিয়া আরেকজন মুসলমান বাইরে বসার সুযোগ করে দিন, আমার আল্লাহ বিপদের দিন তাকে সুযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই জিকিরের সাথে 1 মিনিটের ভিতরে আমরা সামনের খালি জায়গাটুকু পূরণ করে বসি। পিছনে আমার যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন আপনারা আস্তে আস্তে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেই কথাটা বলতেছিলাম ভাই, আমরা যারা ইবাদত বندگی করি, কারণ আমি তো আপনাদের এই মসজিদেরই এই খতিব হিসাবে আছি আর আপনাদের সকলের সাথে উঠা বসা চলাফেরা বিদায়, যেহেতু এটা আমাদেরই মাহফিল আমি আর বেশি সময় নষ্ট করব না। পরবর্তী আমার ভাই হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম আরাই হাজারী উনি আসবেন। আর আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা অনেকেই নেটে ফেসবুকে ইউটিউবে যার ওয়াজ শুনছেন, হযরতুল্লাহ হযরত মাওলানা ইসমাঈল সিরাজি, যিনি বাংলাদেশের দ্বিতীয় আনসার হিসেবে পরিচিত। ইনশাআল্লাহ উনিও নির্ধারিত সময়ে, আমার একটু আগে ওনার সাথে যোগাযোগ হয়েছে, নির্ধারিত সময় ইনশাআল্লাহ এখানে উপস্থিত হবেন। আপনারা শেষ পর্যন্ত হযরতের বয়ান শুনে আখিরি মোনাজাত করে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই আসার আগে আমি সংক্ষেপে আপনাকে আর দুই একটা কথা বলতে চাই। তাহলে এই আজকে আমরা যারা মাহফিলের ব্যবস্থা করেছি, যারা আমরা মসজিদের উন্নতির কল্পে মাহফিলের ইন্তজাম করেছি, যারা আমরা শোনার জন্য আসলাম, যারা আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলাম, আমাদের সকলের মূল টার্গেট হলো একটা, সকলের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো একটা, কিভাবে মালিককে সন্তুষ্ট করে মালিকের তৈরি জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? কে কে জান্নাতে আমরা যেতে চাই না একটু হাত তুলেন। চিন্তা করেন, আমি কইলাম কে কে জান্নাতে যেতে চান না একটু হাত তুলেন, কয়েকটা হাত উঠছে। বুঝে নাই, কারণ এক বক্তা সাহেব স্টেজে উঠটা সর্বপ্রথম শ্রোতাদেরকে পরীক্ষা করার লাগে একটা ওয়াজ করছে। ওয়াজটা কি বলবো? মক্কা গেলাম, মদিনা গেলাম, মেন্ডা তলার মতো এত সুন্দর জায়গা পাইলাম না। সামনে আছেন মুরব্বী, কেউ চাচা আপনি যে খাইন্দা দিচ্ছেন মক্কা মদিনা থেকে কি মেন্ডা তলা সুন্দর? কি বলেন, মক্কা মদিনা থেকে কি মেন্ডা তলা সুন্দর? তাহলে তো আমি তো বললাম মক্কা গেলাম, মদিনা গেলাম, মেন্ডা তলার মতো এত সুন্দর জায়গা পাইছি না, আপনি খাইন্দা দিচ্ছেন। বলে বাবা আমি তো তোমার কথা বুঝি নাই, আমি তোমার টানুই খাইন্দা দিছি। আমরাও কথা বুঝি নাই, হাত তুলছি, কোনো অসুবিধা নাই। আমরা এমন এক আল্লাহ পেয়েছি যেই আল্লাহ বান্দার মুখের টানেন না, কলিজার টানেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, যারা আমরা মাহফিল শুনতে আসলাম, যারা মাহফিলের ইন্তজাম করেছেন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, যারা বয়ান করতেছেন, সকলেরই মূল টার্গেট হলো একটা, সকলেরই মূল লক্ষ্য উদ্দেশ্য হলো একটা, কিভাবে মালিককে সন্তুষ্ট করে মালিকের তৈরি জান্নাতের মালিক হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, জান্নাতে আমরা সকলেই যেতে চাই কি চাই না? এখন আমাদের প্রশ্ন, যেই কথা দিয়ে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, কারণ জান্নাতে যে আমরা সকলে যাইতাম, সারা নরসিংদী জেলার মানুষকে যদি আল্লাহ জান্নাত দিয়া দে, তাহলে সকলের জান্নাতে গিয়া জায়গা হইবনি? এই তো লাগছে ফেস। নরসিংদী জেলার ভিতরে কত লক্ষ মানুষ, সারাটা বাংলাদেশের ভিতরে কত কোটি মানুষ, সারাটা পৃথিবীর ভিতরে কোটি মুসলমান। আল্লাহ যদি সমস্ত মুসলমানদেরকে জান্নাত দিয়া দেন, তাহলে সকলের জান্নাতে গিয়ে জায়গা হবে?
আল্লাহ নবীর হাদিস, যেই ব্যক্তি কালিমা পড়ছে একদিন না একদিন শাস্তি ভোগ করে সে জান্নাত যাবে। হ্যাঁ, যদি আল্লাহ একদিন সমস্ত মুসলমানদেরকে জান্নাত দিয়া দে, তাহলে সমস্ত মুসলমানদের জান্নাতে গিয়া বসার জায়গা হবে নি? অনেকের মনে সন্দেহ আছে, আরে ভাই ওয়াজ শুনতেছি, যদি এই সন্দেহ থাকে তাহলে তো ওয়াজ শুনলেও লাভ নাই, যে জান্নাত পাইমু কি পাইতাম না, না আগের থেকে অস্ত্র চলে রেডি থাকতে হইব। জান্নাত কত বড়, আমরা সকলেই জান্নাতে চাই, কিন্তু জান্নাতে যাইতে হলে সেই জান্নাতের কি পরিমাণ নাজ নিয়ামত, সেই আলোচনা অন্যদিন করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু মসজিদে আছি, ধারাবাহিক আলোচনা করব জান্নাত জাহান্নাম সম্পর্কে। আজকে আমরা এই কথাটুকু বলতে চাই যে এই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। এই জান্নাত কত বড়, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমান, আমি পৃথিবীতে বহুবার আসছি, বহুবার তাশরিফ আনলাম, তবে 3টি বার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছে। জান্নাত যে কত বড়, সেই প্রসঙ্গে কথাটা বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ফরমান, আমি পৃথিবীতে বহুবার পয়গম্বরদের নিকট বহু কিছু নিয়ে আসলাম, তবে 3টি বার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছে। জান্নাত যে কত বড় সেই প্রসঙ্গে কথাটা বলে 3বার কোন কোন সময়। নাম্বার 1, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার পাষাণবিদ্ধ ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক, কথাটা বুঝেন নাই? আমার এই মোবাইলটা আমি এখান থেকে ছাড়লাম, স্টিজও পড়তে সময় কয় মাস লাগবে? কয়েক সেকেন্ড। ইউসুফ আলাইহিস সালাম রে তার পাষাণবিদ্ধ ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম রে তার পাষাণবিদ্ধ ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে আগে তুমি গিয়া কূপের নিচে নূরের ডানা বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম ফরমান, প্রভু হে, আপনার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কিভাবে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তার একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা একবার উপরের দিকে আবার নিচের দিকে লামালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চেয়ে দেখেন, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে আগে জিবরাইল কূপের নিচে সে নূরের ডানা বিছাইয়া দিল। বলেন ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছে। সংক্ষেপ করে বলতেছি, 2 নাম্বার হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে ফেলছে, শুধু আকবার বাকি। কি বাকি? আকবার। এই শব্দটা বলতে কয় ঘন্টা লাগে? আমি তো আপনাদের কুরবানি এখানে আসিলাম না, কুরবানির সময় কি আমার আশেপাশে যারা ইমাম সাহেব মহোদয় আছেন তারা কি গুরুরে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে আবার বাড়ি যা, বাড়িতে গিয়া ফান লাল চাকা খাই আবার আয়া একবার কয়ে জব করে না সাথে সাথে? তাহলে মোটামুটি আমরা সব মিল আসিনি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, একবার বাকি ছুরি চালাইয়া দিবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শুয়াইয়া মিনার ময়দানে বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, একবার বাকি চুরি চালাইয়া দিবে। ও জিবরাইল, আমার উদ্দেশ্য কুরবানি করা নয়, আমার উদ্দেশ্য হইল শেষ বয়সের সন্তানের মহব্বত বেশি নাকি আমি মালিকের মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক অনেক পরীক্ষা করেছে, পরীক্ষার মধ্যে কামিয়াবি হয়েছে, এই জন্যই তো আল্লাহর দুস্থ হয়েছে। শুধু তাই না, ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ও পয়গম্বর, আপনি ইসমাইল এবং তার মা হাজরা আলাইহিস সালামকে নির্বাসন দিয়ে দেন। নির্বাসন দেওয়া দেওয়া হলো। স্বামী আসতেছেন, হাজরা আলাইহিস সালাম কই, ও স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন যেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই? স্বামী কোনো জবাব দেয় না, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। সামনের দিকে আসতেছে হাজরা আলাইহিস সালাম, আবার কই, স্বামী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর এত নিষ্ঠুর হতে পারে না গো। আপনি কি আপনার ইচ্ছাই নাকি আকাশের মালিকের ইচ্ছায় আমাদেরকে নির্বাসন দিয়ে আপনি চলে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করে বুঝাইতে চায়, ও আমার প্রিয়তমা স্ত্রী, না না, আমার ইচ্ছা না, আকাশের মালিকের ইচ্ছায়। এবার হাজরা আলাইহিস সালাম কয়, এ আল্লাহর পয়গম্বর,
আমার প্রাণ প্রিয় স্বামী আল্লাহর দোস্ত খলিল ইব্রাহিম, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা এমন আল্লাহর গোলামি করি নাই যে আল্লাহ মরর প্রান্ত খাবার পৌঁছাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলছে, আকবার বাকে ছুরি চালাইয়া দিবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল যা যা, আমার বন্ধু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা উদ্দেশ্য না, একটা দুম্বার লোহার টুকরা নিয়া মিনার ময়দানে এসে হাজির হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেছেন, আর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, একটা দুম্বা লোহার টুকরা নিয়া মিনার ময়দানে এসে হাজির হয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম ফরমান, প্রভু হে, আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কিভাবে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলে, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছে যাওয়ার মালিক আমি আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা একবার উপরের দিকে আবার নিচের দিকে লামালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চেয়ে দেখেন মুহূর্তের ভিতরে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালানোর আগে আগে জিবরাইল আলাইহিস সালাম মিনার ময়দানে এসে হাজির হয়ে গেলেন। বলেন, ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছে। জান্নাত যে কত বড়, আমাদের সকলের গিয়া জায়গা ওইবনি না, আগের থেকে কোনটি কুদাল রেডি রাখবো, মনের এই সন্দেহ দূর করার জন্য কথাটা বলা। 3 নম্বর হইল, আল্লাহ নবী যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে, নবী যখন তাবলিগ করতে, তাবলিগ চিনেননি? তাবলিগ, ও ভাই, তাবলিগের নাম শুনলো তো এক সংখ্যক শ্রেণীর মানুষের গায়ে আগুন লাগে। কথা কোন লাগে কি লাগে না? ও ভাই, সারা পৃথিবী জুড়ে দাওয়াত তাবলীগের কাজ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ নবী তাবলীগ করতে, দাওয়াতের কাজের জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের যুবকেরা নবীজির কথা মানলেন না। সংক্ষেপ কথা হলো, নবীজি যখন অপারক হয়ে তায়েফ থেকে ফিরতে লাগলেন, প্রত্যাবর্তন করতে লাগলেন, তায়েফের দুষ্ট যুবকেরা নবীজির শরীরের মধ্যে পাথর মারতে শুরু করে দিলেন। যেই নবীর শরীরে একটি মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর শরীরে পাথর মারতে মারতে নবীজির শরীর রক্তে রঞ্জিত। নবীজির সাথে থাকা সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতেছেন, ও যায়েদ, তোমার গিঞ্জি দিয়ে আমার শরীরের রক্তগুলি একটু মুছতে থাকো। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গিঞ্জি দিয়া রক্তগুলি মুছতে মুছতে গিঞ্জি রক্ত ভরপুর হয়ে গেছে, আর রক্ত চোষণ করতেছে না। আল্লাহর নবী আবার নিজের হাত মুবারক দ্বারা শরীরের মধ্যে রক্তগুলি মালিশ করতেছে। নবীজির সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওগো নবীজি, মানুষের শরীর থেকে যেই রক্তের ফোঁটা বের হয়ে যায়, ওই রক্ত মালিশ করলো তো আবার শরীরে প্রবেশ করে না, আপনি কেন মালিশ করতেছেন? আল্লাহর নবী ফরমান, ওরে আমার সাহাবী যায়েদ, আমিও তো ভালো করে জানি মানুষের শরীর থেকে যে রক্ত বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে শরীরে প্রবেশ করে না, এরপর আমি কেন মালিশ করতেছি তুমি জানো নি? ওরে আমার সাহাবী যায়েদ, তাদের দুষ্ট যুবকেরা আমাকে না চিনিয়া নির্যাতন করতেছে, যদি আমার এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন সহ্য করতে পারবে না, তায়েফের জমিনে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে, এই জন্য আমি আমার রক্তগুলি মালিশ করতেছি। এমন সময় আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রক্তের ফোঁটা জমাট বেঁধেছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল, আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল আলাম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত। ও জিবরাইল, যা যা, আমার বন্ধু রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তুমি গিয়া বন্ধুর পায়ের নিচে নূরের ডানা বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম কয়, প্রভু হে, আপনার বন্ধু তায়েফের জমিনে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কিভাবে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা একবার উপরের দিকে আবার নিচের দিকে লামালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চেয়ে দেখেন মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে জিবরাইল তায়েফের জমিনে এসে নবীর পায়ের নিচে নূরের ডানা বিছাইয়া দিল। বলেন, ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছে। এখন আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, আপনাদের কাছে আমার দরখাস্ত, আসমান থেকে জমিনে আসতে বা জমিন থেকে আসমানের দূরত্ব কত কিলোমিটার? 500 বছরের
রাস্তা, 500 বছরের রাস্তা জিবরাইল আলাইহিস সালামের আসতে যদি সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, জিবরাইল আলাইহিস সালাম ফরমান আমি আমার 600 পাকা দিয়া জান্নাতের বাহিরে নয় জান্নাতের ভিতরে 1 বছর নয় 2 বছর নয় একাধারে 50 বছর পর্যন্ত হাবুডাবু খাইতেছিলাম, তারপরেও জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছা আমি জিবরাইলের পক্ষে সম্ভব হয় নাই। এজন্য আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদের সময় ঈমানের প্রতি অটল তাকিয়া ধৈর্য ধারণ করিয়া 2 গুণে গুণান্বিত হয়ে আমরা যদি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি, আল্লাহ যেন সকলকে সেই তৌফিকটুকু দান করেন, সকলে বলেন আমিন। আবারও বিশেষ করে আমার এই মহল্লার যে সমস্ত ভাইয়েরা আজকে এই কষ্ট করে পরিশ্রম করে বিশাল ইসলামী মহাসম্মেলনের ইন্তজাম করেছেন, অনেকে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া অনেক পরামর্শ দিয়া আজকের এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের সব ধরনের চেষ্টা প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আর আমি তো যদিও বাড়ি বিবাড়িয়া, এরপরও তো আপনাদের এলাকায় যেহেতু প্রতি শুক্রবারই এখানে আসি, আর আমি যখন খুতবা প্রথম যে সময় বসছিলাম আমার একেবারেই ধারণা যে বয়ান করতে পারবো না, আসলেই তো আপনাদের দোয়া আছে যেহেতু আমিও এলাকাতেই আছি ইনশাআল্লাহ। কারণ গতকালকে বাংলাদেশের এক প্রান্ত যেখানে রাত্রে 12:30 বয়ান দিছে, একবারে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে। এই বয়ান দিয়া 10টার ভিতরে বাসায় আসলাম, বাসার থেকে ঘুমানোর সুযোগ নেই, আবার এখানে সন্ধ্যার আগে আগে আসলাম, অল্প সময় বসলাম, আপনাদেরকে নিয়ে কিছু মুজাকারা করলাম, কিছু কথা বললাম। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে সেই কথাগুলির উপর আমল করিয়া আমাদের জিন্দগি গঠন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটা সেক্টরে, এমনকি রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যেন আমরা রুবির রঙে রঙিন হয়ে আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করেন, আমরা সকলে বলি আমিন। আমার ভাই আপনাদের এলাকার সকলের সুপরিচিত মুখ, আরে ভাই আমি তো এই দিন আইছি গুনতে গুনতে 3 দিন, আপনাদের সকলের সুপরিচিত মুখ আমার ভাই হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম আরাই হাজরত সাহেব, যিনিও সারা দেশের আনাচে কানাচে মানুষদেরকে কোরআনের তাফসীর করে বোঝান ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এরপরেই আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যাকে উদ্দেশ্য করে আজকের মাহফিল সাজানো হয়েছে, যাকে উদ্দেশ্য করে আপনারা অপেক্ষমান, আমাদের সেই প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি দ্বিতীয় আনসারী, উনি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের কাছে এসে পৌঁছে যাবেন। আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়িত কামনা করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।